দেখে মনে হচ্ছে বহিরাগত, আর বহিরাগতরা এখানকার সমস্যা বুঝবে না। তাই চুপচাপ মুখে তালা লাগাও আর অন্য জায়গায় গিয়ে নেতাগিরি দেখাও, কারণ এই রাস্তা এখন খুলবে না। বোঝা গেছে? অন্যায় আমরা মানব না। We want justice. অন্যায় আমরা মানব না। অন্যায় আমরা মানব না। অন্যায় আমরা মানব না। We want justice. অন্যায় আমরা মানব না। অন্যায় আমরা মানব না। We want justice. অন্যায় আমরা মানব না। We want justice. অন্যায় আমরা মানব না। অন্যায় আমরা মানব না। অন্যায় আমরা মানব না। We want justice. অন্যায় আমরা মানব না। We want। ভুল তুই করেছিস, তাই প্রায়শ্চিত্ত তো আমাদের করতে হচ্ছে। দেখে শুনে চালাতে পারিস না? নন্দনটা গেল কোথায়? কি যে করি, এখানে ঝামেলা চলছে, মনে হয় তাড়াতাড়ি মিটবে না। হে ভোলানাথ, আরতির আশীর্বাদে কোনো বিঘ্ন হওয়া উচিত নয়। ঠাকুমা আসুন, আপনার প্রবলেম হয়েছিল তো, অসুবিধা হয়েছিল? কাকিমা এই জ্যাম এখন ছাড়বে না। কাকিমা কোথায় যাবেন আপনি? গঙ্গা ঘাটের মন্দিরে। আমার অটো ওই দিকেই রয়েছে, একটুখানি হেঁটে আসতে হবে। আসুন, আমি ছেড়ে দিচ্ছি। আসুন আসুন চলুন দাদা, পৌঁছে দিন। আসুন। হ্যাঁ হ্যাঁ আসুন। স্যার, এই হলো ছেলেটা। এই ছেলেটা কি ধাক্কা মেরে পালাচ্ছিল? হ্যাঁ স্যার, এই একে থানায় নিয়ে যান আর ওখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করুন। আর প্লিজ এখানে এই ঝুট ঝামেলাগুলো একটু ক্লিয়ার করুন। আর আমরা এতক্ষণ ধরে ট্রাফিকে ফেসে আছি, আর এখানে এই মেয়েটা। স্যার প্লিজ একটু তাড়াতাড়ি করুন প্লিজ। এই যাও যাও, ফাঁকা করো। ঠাকুমা সাবধানে যাবেন, নিয়ে যান দাদা আপনি। ও হ্যালো, আচ্ছা এখানে অটোতে তুমি কাউকে বাই বললে কি? তাতে তোমার কি মানে আছে তো? এই কিছুক্ষণ আগে যে নাটকগুলো তুমি করছিলে, এই ট্রাফিক জ্যাম, এইসব করার কোনো দরকার ছিল না যদি এই কাজটা তুমি আগে করতে। কিরকম মানুষ তুমি? অসহায় ঠাকুমার কথা ভাবছো না, মেয়েদের সাথে কথা বলার ধরন জানো না। বাড়িতে মা বোন নেই নাকি? মাও আছে আর বোনও। আর আমার মা না এখানে গাড়িতে আমার জন্য অপেক্ষা করছে, আর অন্যদিকে আমার বোনের বিয়ের জন্য এঙ্গেজমেন্ট হচ্ছে, যার আংটিটা আমার কাছে আছে। আর তুমি এখানে এই নাটক করে বসে আছো। যখন কোনো বাইরের লোক অন্য শহরে যায় তখন তাদের কিভাবে অভ্যর্থনা জানায় সেটা তুমি জানো না, তাই না? তুমি বলেছিলে এই শহরটা তোমার, তাই না? হ্যাঁ, তুমি একটা কাজ করো, এখানে না ছোট্ট একটা বোর্ড লাগাও আর ওখানে লিখে দাও নো এন্ট্রি। ওখানে টাঙাবো? হ্যাঁ ওখানে লাগিয়ে দাও। ঠিক আছে, তাই হবে। কোথাকার রাজকুমার মনে করে নিজেকে? আমার শহরে এসে আমাকেই জ্ঞান দিয়ে চলে গেল। সুমনা, দ্বিতীয়বার যখন দেখা হবে না, খুব ভালো করে মজা দেখা শোকে। আরে এখন রোড এত জ্যাম থাকে না, কি আর বলবো সে কথা। কিন্তু আমি আপনাকে শর্টকাটে একদম পৌঁছে দেব। আসুন কাকিমা, আসুন বসুন। কাকিমা 1 মিনিট, আমি আসছি। মা
শোন, আমার অটোতে একজন মহিলাকে বসিয়েছি, ওনার কাছে অনেক টাকা পয়সা আছে। তুই একটা কাজ কর, একটা নির্জন গলিতে চলে আয়। আরে দাদা, আর কতক্ষণ লাগবে? 2 মিনিট আসছি। আরে উনি তো আমার বন্ধু নন্দিনীর মা। হে ভগবান, উনি তো ছিনতাইবাজদের পাল্লায় পড়েছেন। যদি ওনার কোনো ক্ষতি হয়ে যায়। আন্টি, আপনি আমার সাথে আসুন। অটো থেকে নামুন। কেন? আমি কেন নামবো? আপনার থেকে সব কেড়ে নেবে। আপনি ছিনতাইবাজদের পাল্লায় পড়েছেন। আমার কথা বিশ্বাস করুন। আপনি নামুন আগে, তারপর বলছি সবকিছু। আমি কেন নামবো? আর দিনের বেলা চুরি করবে কি? এই মেয়ে, আরে থামাও! আরে অটো থামাও, কোথায় নিয়ে যাচ্ছ? মা, মা, সরি, আমি ভেবেছিলাম মা হয়তো, তাই আপনাকে ডাকলাম। সরি মা, তুমি কোথায় চলে গেলে? কি করে খুঁজবো, কোথাও দেখতে পাচ্ছি না। দিনের বেলা চুরি করছো? দাঁড়াও আন্টি, আপনি আমার কথা বোঝার চেষ্টা করুন। ওরা খুব সাংঘাতিক লোক। তুমিই তো চুরি করছো। দাঁড় করাও অটোটা। আন্টি, আমি আপনাকে বাঁচানোর চেষ্টা করছি। কথাটা থামাও। নন্দন, মা কোথায়? দাদা, রোডে না খুব জ্যাম ছিল। একটুখানির জন্য বেরিয়ে আমি এটাই দেখতে গেছিলাম যে জ্যাম কেন হয়েছে। ফিরে এসে দেখি যে মা গাড়িতে নেই, জানি না কোথায় চলে গেছে। কিন্তু গাড়িতে না থাকলে মা কোথায় গেল? তাড়াতাড়ি চলো, ওদেরকে ধরতে হবে। থামাও না, অটোটা থামাও। আন্টি, প্লিজ বোঝার চেষ্টা করুন। কোথায় নিয়ে যাচ্ছ? থামাও। আন্টি, আপনাকে বাঁচানোর চেষ্টা করছি আরে আমি। কোথায় নিয়ে যাচ্ছ? থামাও না। দাদা, কোনো আইডিয়া নেই, জানি না। আমি কতবার ফোনে ট্রাই করেছি কিন্তু কেউ ফোনই তুলছে না। কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, এই কথাটা কাউকে বলার প্রয়োজন নেই। কি করি এবার আমি? আরে থামাও আন্টি, একটু বোঝার চেষ্টা আমার করুন। মন্দিরে যেতে হবে। থামাও অটো। ওদিকে চল। সুরভিদি চলে আসলে পুজো শুরু করে দেওয়া যেত।
দেখলি তো, একটা ছোট্ট ভুলের জন্য এত কিছু হয়ে গেল। জানি না এবার কি হবে। মাকে নিয়ে ভীষণ চিন্তা হচ্ছে। আন্টি কি করছেন আপনি? আমার ওড়না ছাড়ুন। অটো থামাও। আন্টি আমার কষ্ট হচ্ছে, থালা ছাড়ুন বলছি, অটো থামাও। মিথিলেশ বাবু, পুজো তো আমরা শুরু করিয়ে দিলাম। কোথায় আরতির ধর্মমা? নিজের কাজটা করলে এতক্ষণে আশীর্বাদের কাজটা শেষ হয়ে যেত কোনো বিঘ্ন ছাড়াই। মা একদম ঠিক বলেছে। দিদির কিন্তু এখন এখানে থাকা উচিত ছিল, কিন্তু ওনার তো কোনো দেখাই নেই। মিথিলেশ, ছোট বৌমা কোথায়? আগে বাবা, ও তো নিজের আর পরের এটাই তফাৎ হয়। নিজের মা হলে এভাবে আশীর্বাদের কাজ অসম্পূর্ণ রেখে কোথাও চলে যেত না। ক্ষমা করবেন, আপনি গুরুজন বলে আমার মায়ের ব্যাপারে এরকম কথা বলতে পারেন না। আর মায়ের কাছে আমাদের থেকেও বেশি কাছের হচ্ছে আরতি। আমাদের মধ্যে মা কোনোদিন ভেদাভেদ করেনি। আরতির কাছে জন্মদাত্রী মা হয়তো দেবকী মা, কিন্তু যশোদা মা উনি, যার ব্যাপারে আপনি কথা বলছেন। তা কোথায় সেই যশোদা মা? দেবকী, যশোদা, এসব কথা শুনতে খুব ভালো লাগে, কিন্তু সত্যি কথাটা হলো এটাই যে মা যদি শুধু মা হয়েই থাকে তাহলেই মেয়েটার জীবন একদম ঠিকঠাক চলে। যে মেয়েকেও জন্মই দেয়নি তার জন্য আর দরদ কিসের? কিন্তু অংশুমান, তুমি সবাইকে এটা কেন বলছো না যে তোমার মা এখন কোথায়? অংশুমান, তোমার এই চুপ করে থাকাটাকে কি ভাববো? হ্যাঁ, আর নন্দিনী, তোমারও জানা নেই না তোমার মা কোথায়? আরে তোমরা দুজন চুপ কেন? দাদু, মা মার্কেটে গেছে আশীর্বাদের আংটি কিনতে। মার্কেট? আন্টি, আন্টি উঠুন না প্লিজ, না হলে লোকজন আবার চলে আসবে। আন্টি প্লিজ উঠুন না। আন্টি, এবার আমি কি করি? হে প্রভু মহাদেব, প্লিজ আমাকে কোনো পথ দেখাও তুমি। ওরা আন্টির জিনিসপত্র চুরি করতে চায়, তাই তো? কিন্তু যদি চুরি করার মতো কোনো জিনিসই না থাকে তাহলে? আমায় প্লিজ ক্ষমা করে দেবেন আন্টি, সরি। পালাতে যেন না পারে। ধর ওকে, ধর। মেয়ের আশীর্বাদ করতে এসেছে, এদিকে আশীর্বাদের আংটিরই কোনো খোঁজ নেই। এই জন্যই তো বলছিলাম, যদি নিজের মা হতো তাহলে এইসব গন্ডগোল হতো না। সে জানতো যে আশীর্বাদটাই হলো বিয়ের প্রথম বন্ধন, আর এ তো সেখানেই গন্ডগোল করেছে। আর এ আজকে যা কাণ্ড করলো, সে তো সৎ মায়ের থেকেও অনেক বেশি খারাপ কাজ করলো।
ঠাম্মা এবার চুপ করো, থামো এবার। এসব কি বলছো তুমি মায়ের ব্যাপারে? মায়ের কাছে আমার আরতি দিদি কি সেটা সার্টিফিকেট আর কারোর কাছ থেকে নেওয়ার দরকার নেই আমার। আজ সকাল থেকে আমি ছিলাম মায়ের সাথে। গঙ্গায় যদি কারোর নামে প্রথম প্রদীপ অর্পণ করা হয়েছিল সেটা আরতি দিদির নামের। যে কোনো ছোটখাটো কথার খেয়াল রাখে মা। আমাকেই দিয়েছিল মা আংটিটা সামলে রাখার জন্য, কিন্তু ফেলে এসছি আমি ভগলপুরে। তো কি হয়েছে তাতে? এ বিষয়ে কথা না এগোয়ে দাদুর যাতে সম্মান নষ্ট না হয় তাই জন্য নিজের চুপচাপ আংটি বানানোর জন্য মার্কেট চলে গেছিল। তাতে ফল কি হলো? বাবা ওই নন্দন, বাবা আসলে মা যেরকম আংটি খুঁজছে সেরকম আংটি বানাতে কারিগরের একটু সময় লাগে। সেই জন্য মা নন্দনকে পাঠিয়ে দিয়েছে যাতে ও এখানে এসে সবাইকে বোঝাতে পারে। আমি মায়ের কাছে যাচ্ছি বাবা, আর আংটি তৈরি হয়ে গেলেই আমি মাকে নিয়ে চলে আসবো। বাবা আংটিটা তো শুধু একটা নিয়ম। সুরভিদের এখানে থাকা বেশি দরকার ছিল। আসলে উনি তো আরতির মা। ওনার আঁচলের ছায়ায় আমাদের বাড়ি উজ্জ্বল করতে চাই, যেটা ওনাকে ছাড়া সম্ভব নয়। ওনাকে ছাড়া আশীর্বাদ কি করে হবে? আপনি চিন্তা করবেন না, আরতির এঙ্গেজমেন্ট অবশ্যই হবে, আর মায়ের উপস্থিতিতেই হবে। আমি মাকে নিয়ে আসছি। দাদু, এই মহিলার কাছে না ব্যাগ আছে না মোবাইল। ওই মেয়েটি আমাদের চেয়েও বড় ছিনতাইবাজ। সালা মাল নিয়ে পালিয়েছে। কোনো ব্যাপার নেই, এনার কাছে অনেক গয়না আছে। চলো একটা কাজ করি, একে কোনো ফাঁকা জায়গায় নিয়ে যাই, এর কাছ থেকে সব গয়না কেড়ে নিয়ে একে ছেড়ে দেবো। চল সেটাই কর। আয় অটো তোল। আরে খুব তাড়া আছে নাকি? আমি সাহায্য করি? আন্টি, আন্টি আমি নিয়ে যাব আপনাকে আপনার মেয়ের কাছে। শুধু একবারই বিপদ থেকে রক্ষা পাই আমরা। মা দয়া করে কিছু মনে করবেন না, তবে আমাদের যদি এইটুকু বলেন যে সুরভি কি দেখানেপনা করেছে। ভেদাভেদ কিন্তু আপনি করছেন মা, কারণ আমরা সকলে এটা জানি আরতির সঙ্গে তার সম্পর্কের নাম হলো ছোট মা, কিন্তু লালন পালন এই আরতি মায়ের সব সুরভিই করেছে। সত্যি কথা বলতে গেলে ওই হলো ওর মা। বাকি থাকে বাচ্চাদের মধ্যে ভেদাভেদের ব্যাপার, সেটা তো আমার সুরভি স্বপ্নেও এসব ভাবতে পারে না। শুনুন, আমার দুটো ফোনে সুইচ অফ হয়ে গেছে। এই দুটো চার্জ দেওয়া ভীষণ প্রয়োজন। আমি নিচে একটু চার্জে দিয়ে আসছি। আপনি প্লিজ ততক্ষণ ওনার একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। শুনুন, হ্যাঁ আমার দুটো ফোনে সুইচ অফ হয়ে গেছে। আপনি প্লিজ একটু চার্জে বসিয়ে দেবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আন্টি ওরা সব কেড়ে নেবে, ওরা ছিনতাইবাজ। আপনি আমার কথাটা বুঝুন, আপনাকে আমি সব বলছি। আমি কেন যাব? দিনের বেলা এভাবে চুরি করবে নাকি? বলছি তো অটো থামাও।
আমি হসপিটালে? ভোলানাথ, আমার মেয়ের আশীর্বাদ কি যে হচ্ছে। ও মনে হয় মেয়েটা সবকিছু চুরি করেছে, কিছুই নেই আমার কাছে। ওখানে আশীর্বাদে সবাই কি ভাবছে, ওরা আবার আশীর্বাদ আটকে না দেয়। যা খুশি হোক, আমাকে এখান থেকে বেরোতেই হবে, আরতির আশীর্বাদ করাতেই হবে। লগ্ন বয়ে যাচ্ছে, যে করে হোক মন্দিরে পৌঁছতে হবে। এখন তো রাহুকাল শুরু হয়ে গেছে মিথিলেশ বাবু, না আশীর্বাদের নিয়মগুলো পূর্ণ হলো আর না পুজোটা হলো। এবার আপনি আংটিটা এনে কি করবেনটা কি? আপনি জানেন এই আশীর্বাদের মুহূর্ত আমাদের মহান দেবনায়ক উপাধ্যায় নিজেই বের করেছিলেন। জানি না পরের মুহূর্ত আবার কবে আছে। যখন মনেই ভেদাভেদি আছে তখন একটা অজুহাত বেরিয়েই যায়। আংটিটার অজুহাত দিয়ে আশীর্বাদের লগ্নই চলে গেল। মুখে এক কথা আর মনে এক কথা। আরে মুখে বললেই যদি কেউ যশোদা মা হয়ে যেত তাহলে আর এই কলিযুগে পড়ে থাকতে হতো না। আরে আমার তোর হাব ভাব দেখেই কিরম মনে হচ্ছিল যে এই বিয়েটাও দিতেই চাইছে না। হে শ্রী গণেশ, আমি মহাদেবের একজন খুব বড় ভক্ত আর তুমি ওনার সন্তান। প্লিজ তুমি এমন কিছু একটা করো যাতে আন্টির খুব তাড়াতাড়ি জ্ঞান ফিরে আসে আর আমি ওনাকে ওনার পরিবারের কাছে নিয়ে যেতে পারি। জানি না উনি সুলতানগঞ্জে কোথায় থাকেন। মা, কোথায় গেলে তুমি? হে ঈশ্বর, আমাকে কোনো একটা সংকেত দিন। শুনুন, আপনার ফোন এসেছে। হ্যালো হ্যালো, কে বলছেন আপনি? ও দাদা, এত জ্যাম কিসের? আপনি শুনতে পাচ্ছেন কথা? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি আপনার কথা। কে বলছেন আপনি? এটা তো আমার মায়ের ফোন। আমার মা কোথায়? শুনুন, আপনার মায়ের একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, উনি এখন অজ্ঞান আছেন। আপনি তাড়াতাড়ি হসপিটালে চলে আসুন প্লিজ। অ্যাক্সিডেন্ট? হাসপাতালে? কোন হাসপাতালে? সিটি হসপিটাল। আপনি শিগগির এখানে চলে আসুন। এই ফোনটা আবার আপনি চার্জে বসে দিন প্লিজ। আরে শুনুন, আপনার পেশেন্ট পালিয়ে গেছে। পালিয়ে গেছেন? কি করে? আমি অন্য রুমে পেশেন্ট চেক করতে গেছিলাম। আমি ফিরে এসে রুমে দেখি আপনার পেশেন্ট ওখানে ছিল না। তারপর আমি পুরো হসপিটালে খুঁজে দেখলাম, ওনাকে কোথাও পেলাম না। দাদা, মায়ের মনে হচ্ছে যে রায় বাহাদুরের অনেক উপকার রয়েছে পুরো পরিবারের উপর, সেই জন্য সবাই আরতির বিয়ের জন্য রাজি হয়ে গেছে, না হলে কারোর ইচ্ছেই ছিল না। সুরবিধি আগে অংশুমানের বিয়ে দিতে চেয়েছিল। আপনাদের কি মনে হচ্ছে যে ছোট বৌমা জেনে বুঝে এই সম্বন্ধটা ভেঙে দিতে এইসব নাটক করেছে? এতে আবার ভাবার কি আছে? সবকিছু তো স্পষ্ট দেখাই যাচ্ছে। কিন্তু না, আপনারা তো সব জেনে শুনে চোখে পট্টি বেঁধে বসে আছেন। তাহলে আর কি করা যাবে? আপনাদের সাহস কি করে হলো এসব কথা ভাববার? রায় বাহাদুর, আমি রায় বাহাদুর। আমাদের পরিবার যা ইচ্ছা করতে পারে, কিন্তু কারোর সঙ্গে ছলনা করে না। যদি ছোট বৌমা অংশুর সম্বন্ধ আগেই করতে চাইতো তো তবে ও আরতির জন্য ছেলে দেখতোই না। সেটাই তো একটা ছলনা। সময়ের অজুহাত দিয়ে মনের ইচ্ছেটা পূরণ করা হয়েছে, যাতে দেখায় সব ঠিকঠাক। হাতির দাঁত খাওয়ার জন্য একটা আর দেখানোর জন্য একটা। অনেক হয়েছে। পেছন থেকে ছুরি মারা আমাদের সংস্কার নয়। এখনো তো সম্বন্ধটা ভালো করে তৈরি হলো না, আর আপনারা আসল রূপটা দেখিয়ে দিলেন। এত নীচ আর নোংরা ভাবনা চিন্তা আপনাদের মাথায় আসে কি করে? ক্ষমা করবেন রায় বাহাদুর, আপনি বড়, আপনি অনেক কিছু বলতে পারেন,
কিন্তু আমাদেরও এই শিক্ষা নেই যে আপনাকে ঘুরিয়ে উত্তর দেব। আপনি আমাদের আত্মীয় হতে যাচ্ছিলেন, এই রকম পরিস্থিতি দেখে আমাদের মনে একটা প্রশ্ন উঠেছে। দাদা গঙ্গাঘাট মন্দিরে যাবেন? না, না। ভাই গঙ্গাঘাট মন্দিরে যাবেন? দাদা গঙ্গাঘাট মন্দিরে যাবেন? আমার কিন্তু বেশি টাকা লাগবে। হ্যাঁ হ্যাঁ দেবো দেবো।